মানেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল আলেম ওলামা। এটা মানেন বা না মানেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, আর যাই বলেন, মসজিদের মধ্যে ঢুকলে ইমামতি করে কে? কথা কয় না। আলেম না জালেম? ভালো জায়গায় আলেমদের দাম এখনো বাংলাদেশে আছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচাইতে দামি এবং ভালো জায়গার নাম কি? মসজিদ। এই জায়গায় এখনো যারা নেতৃত্ব দিচ্ছে তারা হচ্ছে আলেম। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। আর আল্লাহকে যারা বেশি ভয় করে তাদের খবর কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে বেশি সম্মানিত হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, যারা আলোচনা করেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। দিনের বেলায় নানা ধরনের কাজকাম আপনাদের সামনে ছিল, হাট বাজার কাজকাম, এগুলো দিনের বেলায় হয়, হয় না? তার মধ্যে মাশাআল্লাহ আজকে আপনাদেরকে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলতেছে। হ্যাঁ, এটাই বড় কথা। এগুলো সব কিছুকে বাদ দিয়ে সময় মতো আমার সামনে যেনারা বসে আছেন, যেনাদেরকে এক নজর দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলতে কি হয়? আপনারা কি ফেরেশতা দেখতে গেছেন? ফেরেশতারাই আপনাকে দেখতে পারাইছে। মাটির মানুষকে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আল্লাহু আকবার। আমার সঙ্গে সকলে বলেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু। শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি। আসলে কেমন আছেন এটা দুই রকম, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। বর্তমানে বাংলাদেশের মানুষেরা শারীরিকভাবে খুব ভালো আছে। এই করোনা যখন শুরু হলো, বর্তমান সরকার মানুষকে ভালো রাখার জন্য নানা রকম কর্মসূচি দিয়েছিল। ধরে কোন ঠিক কিনা? আমাদের শরীরটা যেন নষ্ট না হয়, ভালো থাকে, এই জন্য বর্তমান সরকার খুবই তৎপর। আগেকার চাইতে অনেক হাসপাতাল বেশি হয়েছে। রোগ হলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে আমরা যাই, আমাদের রোগ সারাই। এটা হলো দেহের রোগ। ধরে কোন কিসের রোগ? কিন্তু মনের খবর কি? মনে যদি পচন ধরে, গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ দিবা কোন জায়গায়? হিয়াতাজ একটা মানুষ দেখবেন তেলা পোকা দেখে ভয় করে, আছে না? না। আবার চিকন চাকন একটা মানুষ বিষাক্ত সাপ দেখে খেলা করে, বিষাক্ত সাপ হাতে নিয়ে খেলা করে। আপনারা বলেন তো, এটা কি দেহের জোরে না মনের জোরে? সবাইকে বলতে হবে, দেহের জোর না মনের জোর? বর্তমানে আমাদের বাংলাদেশে আমাদের মনের জোর একেবারেই নাই। একটা জোরে গল্প করবে সেই সাহসও নেই।
চারিদিকে তাকায় ফিস ফিস করে কথা বলে আর কয় দেওয়ালের কান আছে। আপনার বলেন তো দেওয়ালের কান আছে কথা বলা ইমান না শিরক? এ কথা কিন্তু আমরা মাঝে মধ্যেই কই। আগে চারিদিকে তাকায় তারপরে ফিস ফিস করি দেওয়ালের কান আছে। এই যে আমাদের মনের অবস্থা এরকম দুর্বল হলো কারণ কি? হ্যাঁ, যারা এখানে বসে আছেন শরীর মোটামুটি আলহামদুলিল্লাহ, মানসিক ভাবেও যেন আমরা ভালো থাকতে পারি এ চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে দিনের বেলার মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি হলাম না বেজার হলাম? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা সে আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ সন্ন্যাসী ধন্দাকোলা গ্রামে জন্ম নেওয়ার পরেও আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি হননি? আল্লাহ কোরআনে বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। এই দুনিয়ার জীবনে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। তাহলে দুনিয়ার জীবনে একমাত্র ধর্ম গ্রহণ করা লাগবে, তার নাম কি? আরো জোরে। আমরা কোন ধর্মে? মাশাআল্লাহ। কি হলো আবার? অন্য ধর্ম থেকে মুসলমান হওয়া খুবই কঠিন। অন্য ধর্ম থেকে মুসলমান হওয়া আমাদের জন্য কঠিন আছে, কারণ আমরা জন্মগতভাবেই মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহর নবী বলেন আমি মায়ের পেটে এতিম ছিলাম। নবী যখন মায়ের পেটে ছিল তখন নবীর বাবা মারা গেছে। নবী বলেন দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না, আমি এমন একটা চাচা পেয়েছিলাম যে চাচার দরদে আমার বাবার কথা আমার একটা বারও কোনোদিন মনে হয় নাই। সেই চাচার নাম হলো আবু তালেব। অথচ ওই মানুষটা জাহান্নামে যাবে। এই মানুষটা কোথায় যাবে? আহ, কত কষ্টের কথা। বহুবার নবী তাকে বলেছেন চাচা, একটা বার খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার, কয়বার? হাজারবার দরকার নেই, খালি একটা বার বলেন, আমি আপনার হাত ধরে জান্নাত ঘরে পৌঁছে দিব। এরপরেও চাচা বলেছেন বাবা মোরাই যখন যাব বাপ দাদার ধর্ম ছাড়বো না। এই কথার দ্বারা কি বুঝলেন? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন, কিন্তু আমাদের জন্য এই কঠিন আছে? মাশাআল্লাহ। যে আল্লাহ তাআলা জন্মগত ভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। ভাগ্য আমাদের কপালের সঙ্গে যারাই কপাল লাগাবে তারাই ভাগ্যবান হবে। কি ভাগ্য আমাদের! আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এমন একজন নবী পাইলাম যেই নবী ঘোষণা করলেন আমার একজন উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো। লাইলাতুল মিরাজে যখন রাসূল জান্নাতে গেলেন দেখার জন্য, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জান্নাত, যে দুনিয়ার মানুষের আপনাকে পাথর মেরে রক্তাক্ত করে দিছে,
যে দুনিয়ার মানুষের আপনাকে এত অপমান করে, সেই দুনিয়া তার ফেরত জান্নাত, আপনি জান্নাতেই থাকেন। ওয়ালা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ জান্নাতের দরজা লেখা রাখছে যে তুমি যা চাবে জান্নাতে তাই পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরাইল তুমি ফেরেশতা হইছো, এই কারণে তুমি বুঝতেছো না আমি হলাম নবী। যারা আমাকে নবী বলে স্বীকার করে, আমি নবী, তাদেরকে ছাড়া একলা জান্নাতে থাকতে পারবো না। সুবহানাল্লাহ। কত বড় কথা নবী কইছে শুনছেন? এবং দুনিয়াতে আসা বলেছেন, আমার একজন উম্মত যতক্ষণ জান্নাতের বাইরে থাকবে, আমি রাসূল ততক্ষণ জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের ব্যাপারে ওকালতি করবেন, বারিশতারি করবেন, আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায়া দিবে। এজন্য আমাদের খালি ঈমান নিয়ে মরা লাগবে, খালি ঈমান নিয়ে মরা পারলে আমাদের আর কোনো টেনশন নেই। এখানে উকিল বসে আছে, উকিল কোনটা? উকিল, হ্যাঁ, আমাদের নবী হলেন সবচাইতে বড় উকিল। হ্যাঁ, এই উকিল তো দুনিয়ার হাকিমের কাছে, যে হাকিম তো পরিমণিক জামিন দেয়, আলেম ওকরক জেলখানায় ঢুকে। ঠিক, এই সব বাজে হাকিমের উকিল। হ্যাঁ, যেভাবে লোক আসতেছে আসলেই তাই। এই সাইড থেকে একবারে চাপে বসেন, আসেন একটু সামনে আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকটা ঠিক করো, মাইক এরকম হচ্ছে কেন? আচ্ছা দেখো, মাইকটা যেন ক্লিয়ার হয়। না, জেনারেটর চালু করলে ভটভট ভটভট কর। লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করেন আর সামনে চাপেন। লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি না চা? হ্যাঁ, একটু বের করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গানের মধ্যে কি কইছে শুনছেন তো? আছেন আমার মুক্তার। মুক্তার বোঝেন আপনারা? এখন তো উকিল হয়ে গেছে, আগে মুক্তার ছিল। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার। জোরে বলেন কোন বিচার? যে বিচারের পরে আর কোনো বিচার থাকবে না। বাংলাদেশে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তারপরে যদি পছন্দ না হয় রিভিউ করে, আপিল করে। এইগুলো বিচার কি শেষ বিচার? শেষ বিচার হচ্ছে আল্লাহর আদালতে। সুবহানাল্লাহ। ওই সময় আমরা যখন আসামি হব, আমাদের নবী ওই সময় উকিল হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন। এমন ওকালতি করবেন যার কারণে আল্লাহ আমাদেরকে জামিন দিবেন, নবী আমাদের জান্নাতে পৌঁছায়া দিবে। এই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আপনারা কষ্ট করে যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এই যে আমার হাতে দেখতেছেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই বলা লাগবে। এই সময় কেউ যদি নাই না কয়ে জবান বন্ধ হন, তার অবস্থা খুব খারাপ হবে। কারণ কোরআন তার বিপক্ষে সাক্ষী দিবে। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো ধোঁকা আছে? ধোঁকা? এই কোরআনে কোনো গোঁসামিল?
সবার সামনে এসে বসবে, মাশাআল্লাহ। শোনেন, তাহলে আপনারা 3টা শিকার উক্তি দিলেন। 1 নম্বর হলো সন্দেহ, 2 নম্বর গোজামিল, 3 নম্বর ধোঁকা। মাশাআল্লাহ। আপনারা কোরআনের ওয়াজ শুনতে আইছেন। এই কোরআন শোনার 1 নম্বর শ্রোতার নাম হলো আবু জেহেল। 1 নম্বর শ্রোতা। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছেন। সকালবেলা গিয়ে মিটিংয়ে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন কি শ্রোতা, মানে এমন তন্ময় হয়ে শুনেছে যে রাত গেছে কোন দিক দিয়ে বলবারই পারে না। আবু সুফিয়ান বলেন, এটা যে কোরআন শুনতে এত ভালো লাগে, যে কোরআন শুনলে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কোন জায়গায়? যেটা শুনতে এত ভালো লাগে সেটা গ্রহণ করলে অসুবিধা কোন জায়গায়? আবু জেহেল বলতেছে, তোর কানটা আমার মুখের কাছে দে, কারণ এমন একটা প্রশ্ন তুই করছিস, এর উত্তর জোরে দেওয়া যাবে না, আস্তে আস্তে বলা লাগবে। আবু সুফিয়ান যখন কানটা আবু জেহেলের মুখের কাছে, এমন সময় আবু জেহেল ফিস ফিস করে বলতেছে, আবু সুফিয়ান, এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না। মারাত্মক কথা। এই কোরআনকে যদি গ্রহণ করা হয় তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। তাহলে এই বাংলাদেশে কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কারা নেতা হবে আপনার বুঝতে পারতেছেন? পারতেছেন তো? এই জন্যে কোরআনের আন্দোলন ওই ভুয়া নেতাগুলা বন্ধ করার জন্য এক পায়ে খাড়া হয়ে আছে। জোরে কোন কথা ঠিক ঠিক না? জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এমন একটা কিতাব থেকে আপনাদেরকে তাফসীর শোনানো হবে যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু সমস্যা হলো এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। যারাই ওয়াজ শুনবে তারাই হেদায়েত পাবে তা কিন্তু না। অনেক আল্লাহর বান্দা এখানে আছে, ফজরের নামাজ পড়ে নাই, কোন নামাজ, কিন্তু জুম্মার নামাজ পড়ছে। বহু গ্রামে গেলে কয়, হুজুর এত মুসল্লি জনগণ আসতেছে না, দোতলা করা লাগবে। আমি বললাম, দোতলা কেন করবো? কয় এত মুসল্লি হুজুর আটে না, তো নিচে আটে না থেকে দোতলা করা লাগতেছে। তো ফজরের খবর কি? কয় এক কাতারি হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন মানুষ আসে না। আসরের খবর কি? কয় হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? কয় এক কাতার হচ্ছে। এশার খবর কি? ফজরের মতো। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো এখন পর্যন্ত এক কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে, হুজুর জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। সবার শেষে আসা আগে যায়, এরা কি মুসল্লি না শালা? আমাদের বগুড়ার কাহালু বইয়ের ছোট ভাইকে শালা কয়। শালা খারাপ জিনিস না। আল্লাহ কোরআনে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ভালো করেন, নাই কথা টানতেছে না ভাইরে, একটু মনোযোগ দেবেন কি বলতেছি। যারা শুধু জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, এই নামাজেরা শোনেন, যারা জুমার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, আল্লাহ রহমানুর রহিম হাসরের ময়দানে তাদেরকে জান্নাতের ঘোষণা দিবেন। এই জুম্মা পার্টি যারা শুধু জুমার নামাজ পড়েছো, 5 ওয়াক্ত পড়নি,
আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা আলাদা খুশি হবি, এক দৌড়ে জান্নাতের কাছে যাবে, যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। বলবে আল্লাহ জান্নাতে ঢুকতে বললেন কিন্তু তালা কেন? আল্লাহ বলে খুঁজে দেখ, চাবি তোদের কাছে আছে। এবার খুঁজে দেখবে একটা চাবি আছে, একটা চাবি আছে, ওটা তালার মধ্যে ঢুকবে ঠিকই কিন্তু ঘুরবি না। কি হবে? ঢুকবে কিন্তু ঘোরে না। আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো, কটা জুমার নামাজ ঢুকছে, ঘুরে ঘোরে না তো। আল্লাহ কয় দেখ চাবিতে 5টা দাগ আছে, তালার মধ্যে 5টা দাগ, তোর চাবি 5 দাগ। এই দাগে দাগে যখন মিলবি তখন কট্টস করে খুলবি। তোর গায়ে আল্লাহ আমাদের চাবির তো দাগ নেই। আল্লাহ বলতে তাহলে তোর 5 ওয়াক্ত নামাজ নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5টা দাগ নাই কেন? না আল্লাহ সে দাগ তো নাই। জান্নাত দেখবার পারলি কিন্তু ঢুকবার পারলি না। এই জন্য যারা শুধু জুমার নামাজ পড়তেছেন তারা জান্নাত দেখবার পাবেন কিন্তু ঢুকবার পারবেন। এখন আপনারা কি করবেন আল্লাহ ভালো জানে। মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ কোরআনে বললেন সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, সেটা গ্রহণ করা লাগবে। ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তাফসীর হবে। সূরাটার নাম হলো সূরা আসর। জোরে বলেন নাম কি? কিছুক্ষণ পরে একটা নামাজ আসতেছে, সেই নামাজের নাম কি? হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, আসর, মাগরিব আর এশা এত তাড়াতাড়ি? আসর শেষ হতে মাগরিব, মাগরিব শেষ হতে এশা, এত তাড়াতাড়ি? খালি আজান দিতে বিরক্ত লাগে। কি লাগে? কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ নবী বললেন বেলাল, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আল্লাহ এই কারণেই দিল, মানুষ দুনিয়ার কাজ কাম করবে, ব্যবসা করবে, চাকরি বাকরি করবে, এইগুলো করতে গিয়া দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময় মধ্যে ঘুম পাড়বে, আল্লাহ সব দেহের ক্ষয় পুরা করে দিবে। কিছুক্ষণ পরে যে নামাজ আসতেছে নাম কি? আসর। যে সূরা থেকে আপনাদের তাফসীর শোনাবো সেই সূরার নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। এইরকম হইচই করে কেন রে? এরা কয়জন কি যে লাগছে, হইচই না করে ইশারা দিয়ে কাম করে। ও আজকে বলে শুরু হয়েছে। আপনারা তো দিনের মাহফিলের খবর জানেন না। আমি অনেকদিন আগে একবার পাশে করছিলাম, হায় হায়, আমি মোনাজাত করতেছি তাও লোক আসতেছে। হ্যাঁ, কারণ দিনের মাহফিলের লোকের ব্যাখ্যা নাই, খালি আসতেই থাকবি। কথাটা বুঝলেন না? আজকে আমি 2:30টায় উঠছি, 4:30 পর্যন্ত এক টানা আওয়াজ হবে। আজকে আসরের নামাজ একটু দেরি করে পড়বো, অসুবিধা আছে? তবে ওয়াক্তের মধ্যে হবে, ওয়াক্ত ফৌত হবে না ইনশাআল্লাহ। কারণ যে সূরাটার তাফসীর হবে সেটাও আসর। আসর মানে সময়। বহুদিন আগে আব্দুল আলিম একটা সময় নিয়ে গান গাইছিল, আপনাদের হয়তো মনে নেই। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। আসর থেকে সূর্য অস্ত পর্যন্ত যেমন অল্প সময়, আজকের মাহফিলে যারা বসেছি আমাদের হায়াত অল্প আছে, আর সময় না। কি মনে করতেছেন অনেক সময়? হায় হায়, এক একজনের মোশান যা হচ্ছে ভাই। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। তুমি যত বড় নেতা হও, যতই তোমার চামচা হোক, তুমি যখন সময় ফুরে যাবে
তোমার সঙ্গের সাথে আর কেউ হবে না। কথা বলেন ঠিক কিনা? সময়ের বড় দাম বাজান, খুব সময়ের দাম। এই জন্য আল্লাহ সময়ের কসম করলেন। আমাদের যুবকেরা বুঝতেছে না তো, 3টা পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখে আর আসল সময় ঘুমায় যায়। আর সালাতো খায়রুন নাম শোনার সাথে সাথে ওরা এক ধরনের এত নেই, সারা রাত হইচই করে খেলা দেখলো, অথচ নামাজের সময় ঘুমায় গেল। জিজ্ঞাসা করা হচ্ছে নামাজ কি পড়বি না? এখন সময় হয়নি, যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দেব মিল। চামড়া ঢিল হলে ওরা মিল দিবি। আল্লাহ কয় তোর চামড়া যখন ঢিল হবি তখন একটা ইবাদত আমি আল্লাহর দরকার নাই। কারণ হাসরের ময়দানে শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব আল্লাহ আমি নিব না, আমার সময়ের দাম নাই। যে তোর শৈশবকাল বুড়াকালের হিসাব দেওয়া লাগবে, তাহলে যৌবনের হিসাব দিয়ে জান্নাত যা, শুধু যৌবনের হিসাব দেওয়া লাগবে। আর যুবকেরা মনে করতেছে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো, ফুর্তি মারার দিন শেষ। আজকে একটু শোনেন, সময়ের কসম করে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে সবাই বলেন মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে মানুষকে আল্লাহ অত্যন্ত আদর করে মহাব্বত করে তৈরি করেছে। সুবহানাল্লাহ। ইবলিসকে ডাক দেয়া বললো, কে রে ইবলিস, এই আমার আদমকে সেজদা করলি না কেন? ইবলিস কয় আল্লাহ আপনি কোন কি, আপনি কি মনে করছেন আমার ইমান দুর্বল? 6 লক্ষ বছর যেই কপাল আপনাকে সেজদা দিয়েছে, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা দিবে না। আল্লাহ কয় ইবলিস তোর মুখের কথা তো ভালোই লাগলো, কিন্তু তোর অন্তরের খবর কি? তুই কি মনে করছিস আমি তোর মুখের কথাই শুনবো? অন্তরের খবর কে জানে? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। আল্লাহ বলে ইবলিস মুখে এত সুন্দর কথা, আমি ছাড়া অন্য কাউকে সেজদা করবি না, কিন্তু তোর অন্তর বলতেছে অহংকার। ইবলিস বলে মাটির তৈরি, আমি হলাম আগুনের তৈরি, এই কারণেই আমি ওরে সেজদা করি নাই। আল্লাহ বলে ইবলিস রে, তাহলে আমার হেদায়েতের এরিয়া থেকে, রহমতের এরিয়া থেকে তুই বার হয়ে যা। আদমকে সেজদা না দেওয়ার কারণে তোকে আর আমার সহ্য হয় না। ইবলিস কয় আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা দিলাম, আর একটা সেজদা দিলাম না বলে আপনার সহ্য হয় না? আল্লাহ বলে ইবলিস শোন, আমি আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। ইবলিস শোন, আমি আদমকে এত ভালোবাসি রে, আমি আল্লাহ নিজের চাইতেও অনেক বেশি। আদর করে সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এত আদর করে আমাদেরকে আল্লাহ তৈরি করছেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়? ধরো কিনা এটাকে আল্লাহ চায়? ছেলে দোকান করছে, বাপ বলতেছে তোর কি লাভ হবে? তুই যে দোকান করলি তোর লাভ হবে? ছেলে কয় আব্বা আপনি কোন কি, দোকান শুরু করলাম লাভের আশায়। বাপ বলতেছে বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, লাভ তো দূরের কথা, তো দোকান থয় কঠিন। কারণ বর্তমানে পৃথিবীতে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশের কারণে আল্লাহ বলতেছে ক্ষতির কথা। জোরে কোন ঠিক কিনা? বাপ তার সন্তানকে ভালো কম বাসে না বেশি বাসে? এই বেশি বাসার কারণে বলতেছে তো লাভ হবে। কারণ যে পরিবেশ চলতেছে এখন অনেক দোকানদার দোকান ছাড়া রাস্তাত কান দিচ্ছে।
দোকান ছেড়ে রাস্তাত কান্দে। মুসা নবী কয় দোকানদারি বাদ দিয়ে রাস্তাত কান্দিস খেন? কয় ফেরাউনের বাবুর্চি সব বাকি খাসে, টাকা চালি দোকান তুলে দিবার চাই। আমি যেই বলি টাকা দাও, ফেরাউনের বাবুর্চি কয় আমার দল ক্ষমতাত আছে, আমার দল এখন ক্ষমতাত আছে, কথা বললে তোর চাপা ভাঙ্গামো। মুসা কয় কে রে, বাবুর্চি কোথায়? বলে ওই যে যাচ্ছে। সামনে গিয়ে বলতে টাকা দে, এই টাকা দে। ফেরাউনের বাবুর্চি কয় তুই কে রে? আমি হলাম ফেরাউনের লোক। মুসা বলতেছে আমি আল্লাহর লোক, টাকা দে। ফেরাউনের বাবুর্চি বলে আমার দল ক্ষমতায়। মুসা থুতু নিক্ষেপ করে বলতেছে কোন ইমানদার বলতে পারবে না কোন দল ক্ষমতায় আছে। ইমানদারের বিশ্বাস হলো ক্ষমতার মালিক আমার আল্লাহ। আপনারা কি মনে করেন অমুক দল ক্ষমতাতে আছে? এই কথা কোয়া মাত্রই আপনি মুশরিক হয়ে যাবেন, ক্ষমতার মধ্যে আপনি ভাগ করলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রহমতের মধ্যে কাকু ভাগ বসান যাবে? ক্ষমতার মধ্যে, ক্ষমতার মধ্যে ভাগ দিলেই বুঝবেন শিরক হয়ে গেল। আপনি যদি কোনো সময় বলেন যে আমার দল ক্ষমতাত আছে বা অমুক দল ক্ষমতাত আছে, কোয়া মাত্রই আপনি মুশরিক হয়ে গেলেন। কারণ কোন দল ক্ষমতায় নাই, ক্ষমতায় কে আছে? আরো জোরে ঘর না কেন? 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়া 9টার সময় বলতেছে আমার বাসা আমার ঘর, আমাক নামাইকে। এই কথা বলে হুঙ্কার দিয়ে বেটা ঘুমাইছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প, খালি বিল্ডিং একটু কাঁপতেছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আসা, ওটাও পর্যন্ত পড়ার টাইম পাইনি। ন্যাংটা হয়ে নামছে, জোরে কোন কি হয়ে নামছে? ফেরেশতা কয় আল্লাহ 9টার সময় যে ব্যক্তি বললো আমাকে নামাইকে, আর রাত 3টার সময় তুমি তাকে ন্যাংটা করে নামালে। আজকেও ক্ষমতার চেয়ারে পায় কেউ যদি বলে আমাক নামাইকে, আল্লাহ বলবে জনগণ লাগবে না, আমি আল্লাহ ইচ্ছা করলে অল্প সময় ন্যাংটা করে নামাবার পারি। تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহর দল মুসা, কার দল? মারছে চর। দেখেন তো ফেরাউনের দল আর মুসার দলের মতো চড়াচড়ি। ওই চড় মারবারই পারেনি, মুসা মারছে চড়, এক চড়ই মরছে। বাবা বলতেছে বর্তমানে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে দোকানদারি করে তোর তো লাভ হবে না, তোর ক্ষতি হবে। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে যে বর্তমান দুনিয়ার পরিবেশ দেখে আল্লাহ বলতেছে নিশ্চয় তোমরা ক্ষতির ভিতরে রয়েছ। এই ক্ষতি থেকে তোমাদের কেউ বাঁচাবে না, তোমাদের নিজের চেষ্টায় বাঁচতে হবে। এই ক্ষতি থেকে বাঁচতে গেলে তোমাদের 4টা কাম করা লাগবে। ধরে কোন কয় কাম? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্ষতি থেকে বাঁচতে গেলে আমাদের কয়টা? এই মনোযোগ দিয়ে শোনেন, ঘড়ির দিকে খেয়াল করে 4টা কামে ভাগ করলাম, কারণ সময় মতো তো আর শেষ করা লাগবে। এরই মধ্যে 4টা বিষয় আপনাদের সামনে বলতে হবে ইনশাল্লাহ। তো 1 নম্বর হলো ইমান। ধরে কারণ 1 নম্বর কি? ইমান যদি না থাকে আপনি যত ভালো কাজ করেন কাম হবে না। আসরের নামাজ পড়ে এসে জমির আবাদ দেখতেছে, ধান দেখতেছে, দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। উপরে পানি চলমল করে, নিচে আর জমির পানি নাই। কি করি রে? চারিদিকে তাকায় দেখে কেউ নাই, কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটে দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে।
দুই ওয়ার দাঁড়ায় চারদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো, আর আসরের নামাজ আছে কিন্তু ইমান নেই। ধরে এখন কি নাই? ইমান যদি থাকতো তাহলে চারিদিকে তাকাইতো না। তোমার দুই কান্দে দুই মোহরি, দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডাইরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। দুই কান্দ দুটো আছে না নাই? চারিদিকে তাকাস খেয়ে তো দুই কান্দ তার কি ঘুম পাড়তিছে? এই জন্যে আল্লাহ দেখলেন যে চারটা বিষয়ের মধ্যে এক নম্বরে কাকে রাখতে হবে? এক নম্বর রেখেছে আল্লাহ ঈমান। জোরে কোন কি? সাহাবারা জিজ্ঞেস করলেন মা হুয়াল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন ইকরার বিল লিসান, তাসদীকু বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। এখানে তিনটা কথা হয়েছে ঈমানের ব্যাপারে। এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জবানে বলতে হবে। প্রথম জবানে বলতে হবে। শুধু জবানে বললে হবে না, তাসদীক বিল জানান, এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে জায়গা দিলে হবে না। আমল বিল আরকান, এই ঈমান অনুযায়ী আমল করা লাগবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো বলা খুবই সহজ। আমার এলাকার এক মুরব্বী হিন্দু আমাকে একদিন বলতেছে, বাবা তোমাদের কলমার দাম আছে। আমি হিন্দু লোকটারে বললাম যে আপনি হিন্দু হয়ে আমাদের কলমার দাম কেমনে বুঝলেন? তাই বাজান যুদ্ধের সময় বুঝেছি রে। এই কলমার যা দাম রে, পাকিস্তানের আর্মি দেখলেই বলা লাগতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর্মিরা বলতো ঠিক হয় ঠিক হয় ঠিক হয়। আমি হিন্দু লোকটাকে বললাম, দাদা শুধু কলমা মুখে জারি রাখার কারণে আর্মির হাত থেকে যদি আপনি বাইসা যান, এই কলমা যদি কলিজার মধ্যে সেট করবার পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে জায়গা দেওয়া খুবই কঠিন। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে কলেমা যখন জায়গা পাবে, ওই ব্যক্তি তখন জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দিবে। ওই ব্যক্তি সবসময় বলবে জীবনের কোনো দাম নাই, ঈমানের বড় দাম। আমার সামনে যারা আপনারা বসে আছেন, আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? বর্তমানে আপনারা কোনটা ফরজ মনে করছেন বর্তমানে? আরে আজ ওয়াজ হবি না রে, মাইকো ঢের ঢেরা ওরাও ফ্যাট ফ্যাট করে রে। খালি এক কথা ভোল্টেজ নাই। বর্তমান সরকার কারিল্লে যুদ্ধ শুরু করছে, তোর কথা ঠিক নাই। এই ভোল্টেজ রেখে কেস কেস খাবি তুই? আমার কথা কি বুঝতে পারতেছেন? চাই যা বলতেছি, বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আমাদের বাংলাদেশ শিবগঞ্জের পরিবেশে যে আওয়াজগুলো করা লাগবে আসর থেকে আমি সেটাই করতেছি। একটু কান ফলায় মনোযোগ দিয়ে শুনবেন। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা দিবে, ওই ব্যক্তির কাছে জীবন বাঁচান ফরজ হবে না, ঈমান রক্ষা করা ফরজ হবে। এক ঈমানদারকে গিয়ে উকিল বলতেছে, ভাই আপনার তো ফাঁসির রায় কার্যকর হবে, তবে আপনি যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার প্রাণ ভিক্ষা দেয়, তাহলে আপনার আর কোনো টেনশন নেই। উকিল যা বলতেছে ইমানদারও। এখন ইমানদার মুসকে মুসকে হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুমি কার কাছে দরখাস্ত লিখবার করলে? উকিল বলতেছে রাষ্ট্রপতির কাছে। ইমানদার বলতেছে আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে তুমি জীবন ভিক্ষা দেওয়ার জন্য দরখাস্ত লিখবার কইলে, এরকম 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরছে রে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই বাঁচে না, তাদের কাছে ইমানদার কোনোদিন জীবন ভিক্ষা চাবে না।
যারা ইমানদার হবে তারা এক মুহূর্তের জন্য বাতিলের সঙ্গে আপোষ করবে না, এক মুহূর্তের জন্য করবে না। কারণ ইমানদার জানে দরকার হলে জেলে যাব, কিন্তু জাহান্নামে যাব না। জোরে বলে আজকে জেল থেকে বাঁচার জন্যে বাতিলের সঙ্গে যারা আপোষ করে চলতেছেন, বিশ্বাস করেন তারা জেল থেকে মুক্ত হবে, কিন্তু জাহান্নামে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের কাছে জাহান্নামের গুরুত্ব বেশি না জেলের গুরুত্ব বেশি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমানকে জায়গা দেওয়া লাগবে। ওমায়া বলেছিল, বেলাল রে, গোপনে ইমান গ্রহণ করেছিস, দুনিয়ার কেউ জানে না, একটা বার শুধু বল আল্লাহ রাসূল মানি না। আমি ওমায়া তোকে স্বাধীন করে দিব। যতগুলো উট দুম্বা তুই চড়াইতেছিলি, রাখালি করতেছিলি, আমি সব তোরে দিয়া দেব। বেলাল রে, খালি একটা বার বল আল্লাহ রাসূল মানি না। বেলাল চোখের পানি বের করে বলে, মনি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে ইমানকে এমন করে জায়গা দিলাম, এই মুহূর্তে আমার জীবন দেওয়া সহজ হবে, কিন্তু ইমান দেওয়া সহজ নয়। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হচ্ছে, এমন সময় আল্লাহ তাআলা শুধুমাত্র বেলালের জন্য কোরআনের আয়াত নাজিল করলেন। নবীর কাছে জিবরাইল বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সারাদিন ধরে মারতেছে, কালো মানুষটাকে গোস্তের টুকরার মতন লাল করে দিল, সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখলো। এরপর বেলাল কলিজা থেকে যখন ইমানকে বের করে না, বেলালের জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে পেরেক ঢুকায় দিল। তারপরে বেলাল কান্দার বলে, আল্লাহ জীবন দিব, কিন্তু আমার কলিজা থেকে তোমাকে বের হতে দিব না। তাসদিক বিল জানান, এই কলেমাকে কলিজার মধ্যে জায়গা দিয়া রাসূল বলেছেন, আমল বিল আরকান, কলেমা যখন কলিজার মধ্যে জায়গা পাবে, ওই কলেমা অনুযায়ী আমল করা লাগবে। কলেমাকে রক্ষা করবার গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। রাসূল বলেছেন, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। এতক্ষণ ইমানের উপরে শুনলেন। এখন ইমানকে হেফাজত করতে গেলে 1 নম্বর যে নেক আমল লাগবে, ও আমিলুস সালেহা, সূরা আসরের 2 নম্বর বিষয়। এই নেক আমল 1 নম্বরের নাম হলো নামাজ। জোরেকার নাম কি? এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন, আপনার কথা কন না কেন, শুনতে পাচ্ছেন না? 1 নম্বর কি? আরো জোরে। লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিস তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা। আর বান্দা সম্পর্কে আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে নেক আমলের মধ্যে 1 নম্বর কি? সবাই বলতে হবে 1 নম্বর কি? এরা খালি জুমার নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ যদি আমরা আদায় করি, তাহলে আমাদের চরিত্র কেমন হবে? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা
তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায়া দিতে। অথচ কবলত করা, মুখে দাড়ি, মাথার টুপি। অনেক অফিসারকে আমরা দেখি এইরকম নামাজ পড়ে 5 ওয়াক্ত, আবার ঘুষও খায়। জোরে কোন কি খায়? তাহলে আল্লাহর কোরআন বলল নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে, অথচ এরা নামাজ পড়ে আবার খারাপিও করে। নামাজ পড়ে ছেলেকে সব সম্পত্তি দেয়, মেয়ে ফাঁকি দেয়। এইরকম হাজি বাবা আছে না নাই? আছে না নাই? নামাজ পড়ে জমিরাল ফেলে। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশাকা যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। নামাজ কি করা লাগবে? ধরা লাগবে। ধরা 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 বোঝেন? সারাদিন কেউ যদি ঘরের মধ্যে পড়ে চোর 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 পড়তেছে, কিন্তু চোরক ধরতেছে না, ওই গ্রামে কি চুরি কমবি না বাড়বি? সবাই পড়েন, চোর চোর পড়েন পড়েন, চোরের কিছু হবে না। কিন্তু পড়া বন্ধ করে যদি ধরার চেষ্টা করেন, চোর আর ভয় ওই গ্রামে ঢুকবি না। ওই গ্রামের লোকের আর চোর চোর পড়ে না রে, এখন চোর ধরতেছে। বাংলাদেশে আমরা নামাজ পড়ি কিন্তু নামাজ ধরি না। নামাজ যদি একবার ধরতে পারি তাহলে সমস্ত কাজকাম আমাদের ভালো হবে। এই কথা বলেছেন কে? পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর মেয়েদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। মেয়েদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। আমার মায়েরা বোনেরা আছে না নাই? দরকার আছে না নাই? আমার মা বোনদের জন্য ওয়ামিলুস সালিহার উপরে 10টা মিনিট একটু কথা বলবো। মা, আপনি যদি নামাজ কম পড়েন কোনো সমস্যা নাই, যদি আপনি রোজা কম করেন কোনো সমস্যা নাই, কিন্তু পর্দার মধ্যে যদি কম বেশি করেন আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য মেয়েদের 1 নম্বর নেক আমলের নামই হলো পর্দা। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর হাতখানা বুকের মধ্যে নিয়ে কাঁদতেছেন। রাসূল বলে, খাদিজা কান্দার কারণ? খাদিজা বলে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি মরে গেলে আমার খবর কি? এই খবরটা কি আপনি জানাবেন না? আল্লাহ রাসূল খাদিজার কপালে একটা চুম্বন দিয়ে বললেন, খাদিজা, আপনি মরে গেলে আপনার খবর কি যদি জানতে চান তাহলে শোনেন। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, 10 নম্বর ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন পুরুষের মধ্যে আশারে মুবাশশারা। ও খাদিজা, আপনি জানেন না, পুরুষের মধ্যে আল্লাহ যেমন 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, নারীদের মধ্যেও তেমন 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা নবীর হাত চেপে ধরে বলে, রাসূলুল্লাহ, যেই 10টা নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিল, এই 10টা নারীর মধ্যে কি অধম খাদিজার নাম আছে? হুজুর, একটু বলেন তো, আমি খাদিজার নাম কি 10 জন নারীর মধ্যে আছে? আল্লাহ রাসূল মুস্তাহিদা বলেন, খাদিজা, পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা লাভ দেটা বলতে, হুজুর, এই খবর আগে দেওয়া যায় না? হাই হাই, কি টেনশনে আছি আমি। আল্লাহ রাসূল বলে, খাদিজা, নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতে হওয়াতে আপনি খুশি হলেন। আপনি আমার বিবি, আপনার কাছ থেকে আমি জানতে চাই, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 2 নম্বর কে? 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর।
তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলে, রাসূলুল্লাহ, নারীদের মধ্যে 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমা হইলে ভালো হয়। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আপনার উদর থেকে আল্লাহ 4টা কন্যা দান করেছে, রোকেয়া, জয়নাব, কুলসুমা, ফাতেমা। আপনি অন্য 3টা মেয়ের নাম না বলে সরাসরি ফাতেমার কথা কেন বললেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ, আপনি বাবা হয়েছেন, আপনি বুঝতে পারবেন না, আমি মা হওয়ার কারণে বুঝতে পারি। কারণ কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারবে না, এটা বলতে পারবে তার মা। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। সুবহানাল্লাহ বলেন। খাদিজা বলে, রাসূলুল্লাহ, আমার 3টা মেয়ে যখন গর্ভে ছিল, কুলসুমা যখন গর্ভে ছিল, আমি তখন গর্ব বুঝতে পেরেছিলাম। আমার জয়নাব যখন আমার পেটের মধ্যে ছিল, আমি যে গর্ভবতী এটা বুঝতে পারছিলাম। আমার রোকেয়া যখন পেটের মধ্যে ছিল, আমি তখন বুঝতে পারছিলাম। আল্লাহর শপথ করে বলি, নবী গো, আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার পেটে, আল্লাহ স্বয়নের স্বপ্নে যেন আমাকে জান্নাত বারবার দেখাইছে। ওগো স্বামী, আমি আপনার কাছে জোড়হাত করে বলি, আমার ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়। 1 নম্বর আমি, ফাতেমা 2 নম্বর যেন হয়। রাসূল চোখের পানি নিয়ে বললেন, খাদিজা, আপনি যতই জোড়হাত করে বলেন আপনার ফাতেমা জান্নাতি নয়, আপনার ফাতেমা জান্নাতি নয়। খাদিজা বলে, নবী গো, আমার ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল মুস্কি হেসে বললেন, খাদিজা, কাঁদবেন না, আপনার ফাতেমা কেন জান্নাতি হবে? ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলে, রাসূলুল্লাহ, সর্বপ্রথম ঈমান গ্রহণ করলাম, আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ দিয়ে দিলাম। এরপরে আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাত দিল, কিন্তু আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ কেন জান্নাতি নারীদের নেত্রী বানালো? এমন কি আমল ফাতেমা জীবনে করেছে যে আমল করার কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে? আল্লাহ রাসূল বলে, খাদিজা রে, তোমার নাকের চেহারা, মুখের চেহারা, তোমার দাঁতের চেহারা, তোমার গায়ের রং, এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারবে। ও খাদিজা, তুমি কি হিসাব করতে পারো দুনিয়ার কত পুরুষ মানুষ তোমাকে চিনে, কত পুরুষ মানুষ তোমাকে জানে? খাদিজা বলে, নবী গো, 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী হওয়ার পিছনে কারণ আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়ে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন করতে হয়েছে। আমার চেহারা কেমন, মুখের সাইজ, নাকের সাইজ, দুনিয়ার হাজার হাজার পুরুষ বলতে পারে। আল্লাহ নবী বলে, খাদিজা, এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, ফাতেমার দাঁত কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? খাদিজা কান্দার বলে, নবী গো, আমার ফাতেমা যখন দুনিয়াতে জন্ম নিয়েছে আমি নিজে সাক্ষী, পর্দার ভিতরে তার জন্ম হয়েছে। আল্লাহ রাসূল বলে, ও খাদিজা, তুমি মা হইয়া ছোট্ট ফাতেমাকে পর্দার মধ্যে দেখেছ, কিন্তু আমি বাবা হইয়া বলতে পারি আল্লাহর নবী হওয়ার কারণে আমার ফাতেমা পর্দার ভিতরে বড় হবে, আমার ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। গভীর রাত্রে হযরত আলীর বুকে ফাতেমার মাতা বারবার কান্দের, বলে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছে, দোয়া যখন কবুল হয়েছে তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী, তুমি কি শুনতে চাইবা না কোন দোয়া আল্লাহ কবুল করেছে? আলী বলে, ফাতেমা রে,
বুক থেকে মাথা তোলো, কেন কান্দো? কোন দোয়া তোমার কবুল হলো? ফাতেমা বলে, স্বামী রে, আমি সব সময় পর্দার মধ্যে ছিলাম, আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ এই দুঃখিনী ফাতেমাকে তুমি পর্দার মধ্যে কবুল করো। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী ফাতেমার কবলে চুমা দিয়ে বলে, ফাতেমা তোমার দোয়া যখন কবুল হয়েছে তাহলে আলহামদুলিল্লাহ, কান্দার কারণ কি? ফাতেমা বলে, জানো না, সেই রাতটা হলো আজকের রাত, আজকের রাতের মধ্যেই আমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাথায়। মা ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়া মুস্কি মুস্কি হাসতেছে, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর মুস্কি মুস্কি হাসি দেয় বলে, স্বামী গো, আমি বিশ্বাস করি আপনি পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, আপনার চাইতে বড় আলেম কিয়ামত পর্যন্ত আর দুনিয়াতে কেউ আসবে না। আমি বিশ্বাস করি আপনি পৃথিবীর সব চাইতে বড় বীর, কিয়ামত পর্যন্ত আপনার চাইতে বড় বীর আর এই পৃথিবীতে কেউ আসবে না। ওগো স্বামী, এত বড় আলেম হইয়া, এত বড় বীর হইয়া বইয়ের কথা, মৃত্যুর কথা শুনে আপনি এমন ভাবে কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না? আপনি কি জানেন না এই দুনিয়াতে আসলে যাইতে হবে? যতই বড় বড় বিল্ডিং তৈরি করো মানুষ, যতই জায়গা জমি কিনো, কেউ থাকতে পারবো না। মিশে মায়াই বন্দি থাইকা, সবাই বলেন মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন না কেন? কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো রে মানুষ তার মাঝে বিছাইতে, ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে সাইয়া দেখো পাগল, উপর দিকে সাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে, এমন আযাব দিবে রে ভাই কবরের ওই মাটিতে, গলা ফেটে রক্ত ঝরবে আমার চিৎকারের ওই চোটেতে। ফাতেমা বলে, স্বামী গো, এমন করে কেন কাঁদতেছেন? এই দুনিয়াতে আসলে যাইতে হবে, আপনি কি মানেন না? আলী বলে, ফাতেমা 6 মাস আগে নবী দুনিয়া থেকে চলে গেছে, মাত্র 6 মাস আগে নবী চলে গেছে, তোমার 2টা সন্তান হাসান হোসাইন। আল্লাহ নবী বলেছেন, সাহাবীরা রে, আমি চলে যাওয়ার পর তোমরা যত সাহাবী রয়েছে সমস্ত সাহাবী মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট আমার হাসান হোসাইনের হবে। আল্লাহর নবী বলেছেন, আমার সমস্ত সাহাবী মিলে আমি নবী বিদায়ের পরে যেই কষ্ট পাবে আমার হাসান হোসেন তার চাইতে বেশি কষ্ট হবে। ফাতেমা রে, মাত্র 6 মাস আগে নবী চলে গেছে, এখন তুমি যদি গভীর রাত্রে মৃত্যুবরণ করো, তুমি বলো ফাতেমা, তোমার হাসান হোসেনকে কে সামাল দিবে?
দুই সন্তানের চোখে নানা নানা বলে কানতে কানতে ঘা হয়ে গেছে। ও ফাতেমা, এখন যাইও না, এখন যাইও না। ফাতেমা স্বামীর চোখের পানি মুছে দিয়া কয়, মৃত্যুর তারিখ যদি একবার ঘোষণা হয়, ওই তারিখ আর রদ বদল করা সম্ভব না। আমি চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করতে হবে। 1 নম্বর চাওয়া হলো, রাতের অন্ধকারে মৃত্যুবরণ করলাম, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো, আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না, কারণ আপনি দোয়া করলেই আমার 8টা জান্নাত হয়ে যাবে। আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম 4 জন মানুষ খাটনি কান্দে নিবে, এমন 4 জন দুনিয়াতে আমি খুঁজে পাইলাম না। আমার বাবা যদি থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। আমার বাবা নাই রে, বিদায় নিয়েছে। হাসান হোসেন এত ছোট, ওদের কান্দে আমি মা উঠবার চাই না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। ওগো স্বামী, দুনিয়ার কাউকে আমার কবর খুঁড়তে বলবেন না। যদি কেউ কবর খোঁড়ে, তাকে কবরের কথা বলতে নিষেধ করে দিবেন। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে জান্নাতুল বাকির পূর্ব কোণায় দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। দোয়া শেষ করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র কবর দিল ফাতেমার, সেই নতুন কবর গেল কোন জায়গায়? আলী জান্নাতুল বাকি দৌড়ায় আর কান্দে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? ফাতেমার কবর কে জানো দূর থেকে ডাকতে পারে, আলী রে তুমি কি জানো যারা দাফন করেছ পর্দানিশী, আমি আল্লাহ তার পর্দাকে কবুল করে কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আবার মায়েদের জন্য বলতেছি, মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে 1 নম্বর নেক আমল হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। ও আমিলুস সালেহা, নেক আমলের মধ্যে আমি আপনাকে নামাজ আর নারীদের পর্দা বিষয় ওয়াজ করলাম। তাহলে ঈমান হলো, আমিলুস সালেহা হলো। আরো 2টা বিষয় আছে না নাই? সূরা আসরের কয়টা? এখন যেটা আসতেছে ভাইজান, এখানে আর কান্নাকাটি করার সুযোগ নাই, এখন গরম ওয়াজ করা লাগবে। ওয়াতাওয়াসাউ বিল হক, ধরে কোন কথা ঠিক কিনা? যা কান্দিছি কান্দিছি আমরা, আলহামদুলিল্লাহ। আমি বুঝবার পারছি তো আপনারা যেটা খবর চাচ্ছেন। এই এখনই মৃত্যুর ওয়াজ হলো, মরার ওয়াজ হলো না। কিন্তু যেদিন ডাক পড়বে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিচাইতে, এদিন আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, আর মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন। আমি চিন্তা করে দেখলাম, আদায়ের আগে 2 পয়েন্ট, আদায়ের পরে 2 পয়েন্ট, মাঝখানে 10টা মিনিট আদায় হয়, মাত্র 10 মিনিট। আপনাদের কাছে রুমাল যাবে, ব্যাগালারা কোথায়? রুমাল ব্যাগালারা আছে? এই মাহফিলের কুমির খালি খেয়াল বিষয়, খালি খেয়াল বিষয়। মহিলা ধরতেছে না, পুরুষ ধরতেছে না। অর্ধেক ওয়াজ হতে বোঝেন না, এ ওটা বসা করে, আপনার বিশ্বাস করতে। আমি কইছি অনেক লোক হতে আর বিশ্বাস করে না, আর কাজ করে দেখতেছে। মসজিদের কি খবর? মসজিদের খবর কি? না নির্মাণ, হাতির নির্মাণ শুরু করছে না করবেন? ওরে বাবা রে, গরিব গ্রাম, ধরে কোন কি গ্রাম? মাশাআল্লাহ, এই গরিব গ্রামে আল্লাহর ঘর হবে। আল্লাহ বলতেছে, আমার ঘর আমি তৈরি করি না, আমার বান্দারা করে দেয়, কিন্তু আমি ঘরের মালিক হই। সুবহানাল্লাহ কর না কেন? তোমার বাড়ি কোন জায়গা? টেপা গাড়ি থেকে একটা যুবক চোখের মধ্যে পানি নিয়ে আইসা গরিব গ্রামের মসজিদের উন্নয়ন কল্পে 200 টাকা দান করছে। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ যে নিয়তে দান করলো, নেক নিয়ত দেখা পুরা কর, আল্লাহুম্মা আমিন।
বেশি দিবার না পারলেও তো সাহস করে উঠে গেছে, আপনারা তো উঠবার সাহস পাচ্ছেন না। 500, 1000, 2000, 10,000, 20,000 টাকা দেওয়ার মতো এখানে মানুষ আছে। আজকে সভাপতি সাহেব দেখতে শুরু হোক, কন তো দেখি কি দিবেন আপনি, কন আল্লাহর হস্তে কন, দেখা যাক। হ্যাঁ, 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ তো মসজিদ দিই বাবা, আরো বেশি লাখ 2-3 লাগলে তা দিবে। এই অটো তাই? জি জি মসজিদে রড যা লাগে সব যত লাগে পুরো। হায় হায়, কে কই গরিব গ্রামীণ মসজিদ হবে না রে? সবচাইতে বেশি যে জিনিসটা লাগে রড, রড, রড। কলম তুলতে রড লাগবে, ছাদ করতে রড লাগবে, 3 তলা পর্যন্ত রড দিবি। ইনি রড দেওয়ার বাদ বাকি সিমেন্ট ইট আপনারা দিবেন, হয়ে তো গেল। আমার এক দিয়ে 1000 টাকা আমার এক দিয়ে আগে আপনি তো দোয়া করিতে পারে, এরকম মানুষ আমরা ভাগ্য গুণে মা ফেলে পাই। 3 তলা বলতে একলাই রড দিবে, যাতা কথা। আল্লাহ আল্লাহ রে। জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম উদ্দিন মাস্টার মসজিদ নির্মাণ করতে 1 তলা, 2 তলা, 3 তলা, যত তলা করেন, যত রড লাগবে সব রড উনি একলাই দিবেন। ধরে বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাইছি গো তোমার দানবীর বান্দারে, মাবুদ তোমার ঘর বানায় দিবে, তুমি তারে জান্নাতে একটা ঘর বানায় দিও আল্লাহ। বাপ মা যদি কবরে যায়, বেটার দানের ওসিলায় বাপ মার কবর গুলোকে জান্নাত বানায়া দাও। সন্তানাদি পরিবারের প্রতি খাস রহমত করো, ব্যবসার মধ্যে বরকত বেশি করে দিও, আরো বেশি বেশি দান করার তৌফিক দিও। কঠিন মুসিবতের সময় হাজী সাহেবকে আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনির সঙ্গে কবুল করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখন সভাপতি আপনি কি দিবেন কোন? তো সভাপতি তো রড সবই দিল। 50 বস্তা সিমেন্ট দেন, রড লেগে দিছি, খালি খাড়া করতে হলে জান ধরবি তো। 10,000 দিলে তো 20 বস্তা হচ্ছে। সভাপতি 10,000 টাকা করে বলেন মারহাবা। কে সবাই মারহাবা কর না কেন? কাজ শুরু হলে আবার দিবি, এটা কি শেষ দেওয়া তাই? আবার দিবেন না? যতবার লাগবে ততবার দিবি ইনশাল্লাহ। এই আপনাদের মধ্যে এমন কোন গরিব পাড়ার লোকজন নেই আশেপাশে, বিআইটি আইছেন, জামাইরা আইছেন, আপনার 2-1 বস্তা সিমেন্ট দেন না কেন ভাই? দেন, মসজিদ হয়ে যাক। ভাটা আপনাদের কাছে চন্ডিহারা, 1,000, 2,000 ইট দিবেন, 1 নম্বর ইট দিবেন, 1 নম্বর। এই ট্যাপা গাড়ির লোকেরাই চেয়েছে রে, আগে 200 টাকা দিয়ে গেল, আবার ট্যাপা গাড়ি সাহায্য। ওগুলা লেখালেন, তারা সিমেন্ট দিবে লেখালেন। মাস্টার সাহেব 50,000 টাকা ধরে বলেন মারহাবা। মাশাআল্লাহ, আপনারই মনে ভাই ভাই একই সাইজ রে। ছোট ভাই 50 দিল, বড় ভাই 10। এ লজ্জা রাখিব কোথায়? আলহাজ সিকান্দার আলী সাহেব 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। কে রে, গামছাতে আদায় হচ্ছে ভিতরে? এই 2 গামছালারা কি করে রে? আমার অসংখ্য হাজার হাজার মা বোনেরা আছে, যেরকম ঠিক কিনা? খালি যাইয়া দেখেন, পুরুষের চাইতে মেয়েরা দান বেশি করবে। গতকাল দিনে যেখানে মাহফিল করতে, বিশ্বাস করেন আল্লাহর কোরআন আমার সামনে, মেয়ে মানুষের ব্যাগ আর মরদ মানুষের ব্যাগ আলোক করে দেখলাম ভাই, এই পুরুষের চাইতে 10 গুণ টাকা মেয়েরা বেশি দিছে। এমনি আর প্রধানমন্ত্রী হাসা। এ মায়েরা, আল্লাহর ঘর তৈরি হবে মা, আল্লাহর রাস্তায় প্রাণ খোলা মুরগি বেচা, ডিম বেচার টাকা সব দেবেন। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিগাসা ভরা করল, আল্লাহুম্মা আমিন। আপনাদের মধ্যে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেন বাবা। এই নাম লেখা লাগবে। কে লিখতেছে? এই লিখতেছে কে রে? লেখার বলে লোক নাই। হায় হায় রে, এই লেখে তো আমার এক মেয়ে 5,000 টাকা। আজকের মাহফিলের সভাপতি সাহেবের একজন মেয়ে, মেয়ের নাম কি? রাশেদা মা আমার 5,000 টাকা দান করবে আল্লাহর ঘরের জন্য। আল্লাহর দানকে কবুল। এ লেখার কেউ নাই। এরা কি জীবনে প্রথম ওয়াজ করতেছেন? আগে কোনদিন হচ্ছে?
হ্যাঁ, তো বড় হোক, লেখা লাগবে না, বড় হলে তোর 2-3টা খাতা লাগবে। হ্যাঁ, এই নিয়ে আসো খাতা, নিয়ে আসো খাতা নিয়ে আসো। ভিতর থেকে অনেকে একটু হাত তোলেন, ভাইজান আপনাদের পকেটে কি টাকা নাই? এ আল্লাহর ঘরের জন্য 500 টাকা, আল্লাহর ঘরের জন্য 1 বস্তা সিমেন্টের টাকা নগদ দিবেন, এরকম লোক নাই? একটু আসেন না কেন ভাই? গরিব গ্রামে আল্লাহর ঘর রে, ঘর হবে গরিব গ্রামে আল্লাহর। আমার আল্লাহর ঘর, আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো অতাওয়াসাউবিল হক, অতাওয়াসাউবিল হক। হক আজিজুল হক নাম শুনছেন? বাংলাদেশে একজন বিখ্যাত আলেম ছিল, বুখারী শরীফে বাংলা অনুবাদ করছে। আজিজুল হক নাম শুনছেন? নাম শোনেন না? আল্লামা আজিজুল হকের নাম শোনেন না? মেম্বার সাহেব 2000 টাকা, বর্তমান মেম্বার সাহেব 2000 টাকা এগুলা লেখালেন, 5 বস্তা সিমেন্টও করবে দান। আল্লাহ মেম্বার সাহেব 2000 টাকা নগদ 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ মেম্বারের দানকে কবুল করেন। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ভাইজান, আজিজুল হকের একটা ছেলে নাম হলো মামুনুল হক, নাম শুনছেন? এটা কোন জায়গা তো অতকুতি রে? কে রে? হকের অশুনবে, অতাওয়াসাউবিল হক, আজিজুল হক, মামুনুল হক, কুলজাল হক আযাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তো হকের উপর শুনবার গেলে এগুলা ছিলেন না আপনারা? কোরআন শরীফের কি থোয়া যাবে? বোঝে না রে, কার উপর কি থই রে? এই কোরআনের উপরে কোনো কিছু কোনো দিনও থোয়া যাবে না। নাম কি আপনার? মাওলানা আরিফুল ইসলাম এই মসজিদের পেশ ইমাম সাহেব, উনি 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ তার দান কবুল করে, আল্লাহুম্মা আমিন। রেজাল্ট করিম কে? টেফাগাড়ি রেজাল্ট করিম 1 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ রেজাল্ট করিমের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে, আল্লাহুম্মা আমিন। মুসা 5 বছর, শাহাদত টেফাগাড়ি 1 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ কবুল করেন। মুসা কোন গ্রাম? গণেশপুরের মুসা 5 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ মুসা দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথির আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, সময় মতো বাসি আমরা। এই গেলে লেখেন দে বারে, লেখেন মসজিদ হয়ে যাবি রে। যে হারে দান শুরু হয়ে গেছে, মসজিদ না হয়ে পারে। মাশাআল্লাহ। জাকিরুল ইসলাম বাড়ি হরিপুর থেকে এসে, এগুলো সব খালি হিন্দুকের নামে বেশি রে। গণেশপুর, হরিপুর। হাফিজুর রহমান আকন্দ হরিপুর থেকে 1 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ দান কবুল করে, আল্লাহুম্মা আমিন। এ ভাই একটা হাত তুল, কয় বস্তা? ও উনি 5 বস্তা দিবে। নাম কি? আলিমপুর, খালিমপুরের মোহাম্মদ আলী 5 বস্তা সিমেন্ট করে বলেন মারহাবা। মাশাআল্লাহ। রডও দিল হাজি সাহেব, সিমেন্টও মাশাআল্লাহ হচ্ছে। কয় বস্তা বাবা? কি নাম? সাব্বিরুল। বাসা ইমামপুর। কত দূর? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই লেখেন উনি 2 বস্তা সিমেন্ট দিবে, ইমামপুর আর 15-টির কাছাকাছি। হ্যাঁ দিয়ে যাবি, দিবে না কেন? আল্লাহর ঘরে জিনিস না দিয়ে আর বইয়ের ক্যান্সার হবে রে। 1 লোকের দান করছে, আল্লাহর ঘরে দেয়নি, বইয়ের হবে ক্যান্সার। আয় হায়, ধরা লাগতো কি না ধরতে বউ? 10 বস্তা এরকম দানবীর আপনাকে মাঝে মাঝে বসে আছে, কিন্তু চেতিছে না। আলমগীর হোসেন, আল্লাহ
10 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে করলো দান। আপন আলমগীরের দানকে আল্লাহ কবুল করেন। আপন চাঁদপুর বাড়ি 1 বস্তা আকর্ষণী আমার সবারে দেয় এই ছাড়া কি? মাশাআল্লাহ। এ নাম লেখেন, নাম লিখছেন ও যে কেবারে নাম লেখা না যে দৌড় দিলে আপন 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 1 বস্তা সিমেন্ট করলো দান। আপনের দানকে আল্লাহ কবুল করেন। এটি এখন বড় এটা দাওয়াত তুমি গেছো আমার সাথে বড় ধর্ম এমনি বড় মনে হয়, সব বড় মনে শরীরও বড় কোন অর্থ বড় কত বড় সব দিক 2000 ইট দেন, বেশি 5000 দেন। লিল্লাহে তাকবীর অনুমতি দিবিলা আমি লেখি তো লিখে এখান থেকে করছি যে ভাই আমাকে ধরে নিয়ে যাবেন তাও বক্তা কিছু করবেন না। এই যে ওনার অনুমতি কর্মী আর না হচ্ছে পুলিশ না, ওগুলো অনুমতি নাই, এগুলো না। কোরআনে মাহফিল কি তো আজকে আমার ভাইজান আমি চাইছি 2000 ইট, উনি কয় 1 লাখ দেবো। আরে নাম কি? মুখলেছার রহমান মসজিদের জন্য 1 লক্ষ টাকা করে বলেন মারহাবা। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তোমার বান্দা মুখলেছার রহমান আমার ধারণা পাল্টা দিয়েছে। 2000 ইট চাইছিলাম, কিন্তু তোমার পাগল হয়ে 1 লক্ষ টাকা করলো দান। মাবুদ, বাপ মা পঞ্জন যারা কবরে গেল, এই দানবীর সন্তানের কারণে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। কঠিন মুসিবতের সময় মুখলেছার আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে জান্নাতি কবুল করে নেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কেউ আছেন ভাই? তাড়াতাড়ি করেন রে, ওয়াজগুলো করা লাগবে রে। লোকগুলো বসে আছে, একটু বলেন, তাড়াতাড়ি বলেন। 2-4 মিনিটের মধ্যে দান আদায় শেষ করে দিই। বলেন কিরে, গামছার আদায় করলো, গেল কোথায় সব রে? এই গামছালের টেক আদায় করে কোথায় গেল সব? নাম কি একজন বলা লাগবে, কেউ কবেস কেউ লবেস। কোনটা বাবা? লবেজউদ্দিন লবেজউদ্দিন 5000 টাকা ধরে দেন মারহাবা। মাশাআল্লাহ, 5000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। বাবা 6 শতক জমিও দান করছে এই মসজিদের নামে, এই লবেজউদ্দিনের বাবা মাশাআল্লাহ। মসজিদের জন্য তার বাবা তো দুনিয়াতে নাই, চলে গেছে। 6 শতক জমি আরে 6 শতক জায়গা দিয়ে গেছে। আল্লাহ বাবার কবরটাকে জান্নাত বানায় দেন আমিন। টুকু নাম 5000 টাকা দিয়েছে টুকু টুকু আল্লাহ তোমার একজন বান্দা 5000 টাকা দান করলো। টুকুর নাম লিখছেন? টুকু আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা করে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম, দোয়া মায়ের মধ্যে আদায় হচ্ছে 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব উনি এসেছেন। আপনারা কি ওনার মুখে মসজিদের উন্নয়ন কল্পে কি দিবে সেটা শুনবেন? হ্যাঁ, সাবেদা 500 জামাই সাবেদা 500 সাবেদা একজন মা আমার 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। মা সাবেদার নেক নিয়ত নেক আশা আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা। বালু খাচ্ছে এটাও না করে দিতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। তো ভাই আপনি তো একটু পরে আইছেন, আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন? কিছুই বলবেন না? সালাম কালামও দেবেন না? যদি মনে করে প্রধান অতিথি তো বোঝেন না, কিছু বলা লাগবে না। শুভেচ্ছা বক্তব্য 2-1 মিনিটের মধ্যে উনি দিবেন। উনি দিবারই চাচ্ছিলেন না, কিন্তু বিজ্ঞাপনে যিনি প্রধান অতিথি মঞ্চে বসে থাকবেন, অন্তত সালাম কালাম, তার মধ্যে আবার জনগণের দায়িত্ব নিয়ে চেয়ারম্যান, বিশাল দায়িত্ব একটা চেয়ারম্যানের। এমপি মন্ত্রীর অত দায়িত্ব নাই, চেয়ারম্যানকে যত জবাব দিয়ে হওয়া লাগে জনগণ ঠিক কিনা। একটা ফকুন্নি পর্যন্ত কয় আমার, হ্যাঁ সব দিকে চেয়ারম্যান মানে কি একেবারে গণমানুষের জননেতা। তো চেয়ারম্যান সাহেব আপনাদের এই মাইকটা দাও। এক কথায় শেষ করে দাও। এটা ঘুরে ঘুরে উপর দিকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গরিবপুর মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি
সম্মানিত প্রধান মেহমান, যিনি একজন সুন্দর তাফসীরকারক, মুফতি মাওলানা বজলুর রশিদ, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসলে এরকম মাহফিলে আমাদের কথা বলা ঠিক নেই, এমনিতে এসেছি। আমাকে এই মসজিদ কর্তৃপক্ষ আগেই বলেছিল যে দিনের বেলায় আমরা একটা মাহফিল করব, বিভিন্ন সমস্যা থাকে, এটা আসলে বলা যায় না। আমি যে জায়গায় কথা বললে এখানে অসুবিধা হবে না, আমি কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে আমি কথা বলে এই মাহফিলটা করার অনুমতি আমরা নিয়ে দিয়েছিলাম। যাক, আমি কথা বাড়াতে চাই না। তাফসীরের সময় কথা বললে তাফসীরের ক্ষতি হয়, অনেক কথা হারিয়ে যায়। আপনারা অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে ওনার কথা শোনার জন্য এসেছেন, আপনারা ধৈর্য সহকারে ওনার কথা শুনবেন। আর আমি আসলেই মানে খুব একটা বিত্তবান মানুষ না, আমি ব্যক্তিগতভাবে কিছু দান করি। আমার ইউনিয়নটা খুব বড় ইউনিয়ন, এখানে আসলে এই শিবগঞ্জ উপজেলার ভিতর সবচাইতে বেশি, আপনারা হয়তো এটা জানেন, আমার ইউনিয়নের সবচাইতে বেশি কিন্তু এরকম মাহফিল হয়, এরকম ইসলামের জালসা হয়। সব জায়গায় আমাদেরকে দাওয়াত করে যেতেও হয়। তা আমরা আসলে অনেক সময় ইচ্ছা করলেও পারি না, আমাদের ফান্ডটা খুব ক্ষুদ্র। আমাদের আসলে ভাই যেটা বললো, আসলে চেয়ারম্যানের দায়িত্ব অনেক, কিন্তু ইনকামিং যে একটা সোর্স এটা আমাদের খুব কম। বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যে একটা সমস্যা, সেটা হচ্ছে রাষ্ট্রের সমস্যার কারণে। রাষ্ট্র বিভিন্ন কারণে, দেশের বাইরে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে, করোনাকালীন সময় একটা সমস্যার কারণে আসলে রাষ্ট্র একটা ভালো অবস্থানে নেই, যার কারণে আমরা অনেক কিছু পারি না। আমি চেষ্টা করছি আমার ইউনিয়নটাকে আসলে যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাটের যে সমস্যাগুলো, ড্রেনেজ ব্যবস্থার সমস্যা, এগুলো করার জন্য আমি খুবই চেষ্টা করছি। আমি 1 বছরে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি এবং আমার ইউনিয়নে প্রায় 2 কোটি টাকার কাজ আমি ইতিমধ্যেই অনুমোদন নিয়ে এসেছি। তার ভেতর অলরেডি 2টি কাজের অনুমোদন হয়েছে। একটা হুদোবালা, আলাদিপুর টু হুদোবালা, যেটা দীর্ঘদিনের সমস্যা ছিল, এখানে ওই এলাকার মানুষ থাকতেও পারে না। 50 বছরে কেউ এই রাস্তাটি বিভিন্ন সময় অর্ডার দিয়েছে, করতে পারেনি। আমি চেষ্টা করে আমার রাষ্ট্রের অনেক জায়গায় মন্ত্রী দিয়ে, আমার নেতাদেরকে দিয়ে রিকোয়েস্ট করি যে এই রাস্তাটা চলাচলের একদম অযোগ্য ছিল। সেটা আলাদিপুর টু হুদোবালা, যদি কোনো লোক থাকে জানি, এটা টেন্ডার হয়েছে, 1 সপ্তাহের মধ্যে কাজ হবে, 1,38,00,000। আর আমার চাউলিয়া পাড়ায় একটা 500 মিটার, এটা 51 লক্ষ। এই প্রায় 2 কোটি টাকার কাজ কিন্তু ইতিমধ্যে অনুমোদন নিয়ে এসেছি। আর একটা মাপ এই গরিবপুরে, যেটা এটার 1 কিলো চেয়েছিল, আসলে রাষ্ট্রের সমস্যা। 300 মিটার, 300 কত মিটার জন্য মাপ, 370 মিটার, এটা অলরেডি মাপ যোগ হয়ে গেছে। এখন এস্টিমেট হবে, এস্টিমেট হওয়ার পরে টেন্ডার হবে, আপনারা পর্যায়ক্রমে। আমি 2 বছরের ভেতর এই রাস্তার পরিপূর্ণ কাম ইনশাল্লাহ করে দেব। আর মসজিদের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি যেটা দেই সেটা আসলে আমি বলি না, আমি কোনো বিত্তবান মানুষ না। তারপরেও আমার আসলে চেষ্টা থাকবে আমি যেন এই মসজিদের দিকে ইনশাল্লাহ খেয়াল রাখতে পারি। আমার জন্য দোয়া করবেন। আর আমার হুজুর যিনি আসলে ভালো বক্তা, ওনার বক্তব্য আমিও শুনি মাঝে সাঝে, ইউটিউবে হোক যে কোনো মাধ্যমে শুনি। আমরা মুসলমানের যতটুকু দায়িত্ব আমরা পালন করবো, কারো হক কখনো মেরে খাওয়ার চেষ্টা করব না। হকদারের হকটা আমরা সঠিক জায়গায় যেন বুঝে দিতে পারি, এই কাজটি ইনশাল্লাহ সবাই যদি করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, মুসলমানের যে সকল দায়িত্ব এটা আমরা পালন করব, এই আশায় প্রত্যয় সকলের সুস্বাস্থ্য, আমার হুজুরের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবার প্রতি আবারও দোয়া রেখে আমার জন্য দোয়া চাই আমি আমার কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোটবেলায় আমার দাদা যখন জীবিত ছিল, দাদার মুখে একটা কথা শুনতাম। আমাদের বগুড়ার তারাত গাড়ি, একটা গাড়ি আছে তারাত গাড়ি। কি গাড়ি? ওই গাড়ির একটা হাবো পাগলা, ধরে কোন কি পাগলা, যেরকম কিছু আগে একটা পাগলা এখানে বইছিল না, ঠিক ওই রকম। হ্যাঁ, হাবো পাগলা রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, একটা অনুষ্ঠান যেরকম আজকে আপনাদের এখানে হয়েছে।
তো এই পাগলের রাস্তাতে যাওয়ার সময় বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই। কি বলতেছে? মানুষ নাই রে, মানুষ নাই। সমস্ত লোক যারা খাওয়া দাওয়া করতেছে তারা হাসতেছে। ওই পাগলেরই কথা শোনা তারা হাসতেছে, কারণ তারা বিশ্বাস করছে পাগলে কিনা কয় আর ছাগলে কিনা খায়। কিন্তু যতগুলো মানুষ খাওয়া দাওয়া করতেছিল ওদের মধ্যে এক মানুষ আবার কথাটা ধরিয়েছে। কথাটা কি করছে? না ধরলে কিছু হবে, পাগল তো, কিন্তু ওই ধরিছে। ওই কথাটা ধরে আমি কিন্তু অথবা সবেল হকের উপর ওয়াজ করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। কারণ বর্তমানে তো ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে, ধরে কোনো কথা ঠিক কিনা। এই জন্যে আপনারা খেয়াল করবেন। তো এখন ওই লোকটা কথা ধরিছে, ধরে এখন কি করছে? কেউ ধরেনি। কেন ধরেনি? পাগল। একটা ভালো মানুষ যদি তার তোর ছিটতো, মানুষ কিন্তু খেপাখেপি হতো, তোর এখন ঠিক কিনা। কিন্তু গাঁও যেমন তার তোর পেঁয়াজ খেলো আপনাকে পাগলা পাগলা, মানে কোনো গুরুত্বই নাই, পাগলার কোনো গুরুত্ব আছে? যেই লোকটা কথা ধরেছে ওই লোকটা খাওয়া দাওয়া বন্ধ করে পাগলের কাছে গিয়ে বলে, পাগল এই কথা তুমি কেমনি কইলা মানুষ নাই, মানুষ নাই, যেখানে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে আর ওই জায়গায় তুমি কইলা মানুষ নাই। পাগল বলতে, তুই বলে দেখ, আমি বলছি কেউ ধরেনি, তুই খালি বল, দেখ অবস্থাটা কি হয়। তখন বলে, ভাই আমি বলবো না, আমি তোর কাছে শুনবার চাচ্ছি, তুই কেন বললি? পাগল বলতে, শুনে এত কাম হবে না, আমি কেন বললাম মানুষ নাই এটা কি তুই শুনবি না দেখবি? আপনারা বলেন তো, শোনা কথার বিশ্বাস বেশি না দেখা কথার বিশ্বাস বেশি? আজকে আমরা বাংলাদেশে যারা ওয়াজ শুনতেছি তারা কি ওয়াজ দেখতে পাচ্ছি না, খালি শুনতেছি, খালি শুনতেছি। এক এক বক্তার ওয়াজ এক এক রকম টেস্ট, জোরে কোন কথা ঠিক কি না? কত বক্তা যখন আসে চিল্লায় চিল্লায় আন্দোলনে কথা কয়, মানুষ খালি সমানে তকবির দেয়, জোরে কোন কথা ঠিক কি না? আর কতক বক্তা দেখবেন গান দিয়ে গজল দিয়ে মানুষকে মাথা থই, জোরে কোন কথা ঠিক কি না? আর আমার মতন বুড়ে অ্যাঙ্গেলের বক্তা দ্বারা হাসি খুশির মধ্যে দিয়ে, আরে যেটাই হোক হচ্ছে তো। পাগল বলতেছে শুনবি না দেখবি। যে লোকটা কথা ধরেছে সে বলতেছে, ভাই বহুদিন তো শুনলাম, আজ একটু দেখবার চাই। পাগল বলে, তাহলে সাইডে সব। অনেক দূরে যাওয়ার পরে এভাবে হাত আলোক করছে, এখন দেখ। তো বগলের তল দিয়ে তাকায় দেখে 15-20 জন মানুষ, বাদ বাকি সব শিয়াল কুত্তে। মানুষ কয়জন? 15-20 জন, আর বাদ বাকি সব শিয়াল কুত্তে। তখন বলতেছে কি দেখলাম? পাগল কয়, চুপ, দাঁত দেখছিস দেখ, বলিস না, কারণ বললি বিপদ। দেশাইছে কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল, আসল কথা বললে তোমায় মারবে রে, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। দেশে আইছে কলিকাল, ভেড়া চাটে বাঘের গাল। ভেড়া কার গালটা চাটতিছে? আজকে বাংলার মুসলমান হলো বাঘ আর ভারত হচ্ছে ভেড়া, ধরে কোন কথা ঠিক কিনা? আমরা একটু চেতপার চালি, ওরা আমাদের গাল চাটে চেতা কমায় দেয়, ধরে কোন কথা ঠিক কিনা? আমরা যেন চেতপার না পারি এই দিনে আমাদের বউগুলা এরা কিন্তু দখল করছে। প্রত্যেকটা মরদক সোজা করবার গেলে বউ লাগবে। এমন দুটা চ্যানেল হুকুক দিছে ভাই, ওরা আর কোনো কিছুই বোঝে না, স্টার জলসা জি বাংলা ছাড়া, ধরে কোন কথা ঠিক কিনা? কারণ মেয়ে মানুষ আগে শয়তান সাইজ করছে যে তুই খালি গন্ধম খা, খাইয়া তারপরে হামাক আর লাগবি না, আদমক সাইজ করতে তুই যথেষ্ট, ধরে কোন কথা ঠিক কিনা? আয় আয় কি ষড়যন্ত্র, এটা কিন্তু হক কথা। আসল কথা বললে তোমায় মারবে রে। বলে ভাইজান কাউকে বলবো না, কিন্তু কি দেখলাম? হাবু বাগলা বলতেছে, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ওই 15-20 জন হলো এই আয়াত সুবহানাল্লাহ। আর হাজার হাজার শিয়াল কুত্তা দেখলি সেটা হলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কি
কি বুঝলেন? 15-20 জন হলো ওই আয়াত, আর এই হাজার হাজার এই আয়াত। কি বুঝলেন? কিছুক্ষণ পরে আসরের নামাজে যখন আজান হবে, আমি এর আগে শিবগঞ্জে দিনে মাহফিল করছি, আজান দিলে শয়তান যায়। জোরে কোন কে যায়? আর আমাদের মধ্যে যারা নামাজ পড়ে না এরাও যায়। তাহলে আপনি কি দেখতেছেন? ওরা মানুষ না শয়তান? এই কথা কন না কেন, মানুষ না শয়তান? আল্লাহ কোরআনে বললেন, কুল আউযু বিরাব্বিন নাস, পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। একটু মনোযোগ দিবেন, হক কথা। সবচাইতে হক কথা হলো শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন মোতাবেক আমাদের চলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আমরা বাংলার মুসলমান কোরআন শুনি কিন্তু চলি না। হক কথা হলো, আপনি যে মসজিদ নির্মাণ করতেছেন, এই মসজিদটা আসলে কার ঘর? অতা সবিল হকের উপর ওয়াজ হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জিজ্ঞাসা করাল হাজি সাহেব খবর কি? বলে হুজুর এই যে অটো রাইস মিল দেখতেছেন এটা আমার। ওই মিলের পাশে যে জমিগুলা দেখতেছেন এইগুলা সব আমার। ওই সাইডে যা দেখতেছেন সব আমার বাপ চাচা। সবই যদি তোমাকে হয় তাহলে আল্লাহর কুন্ডা। বলে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটার পরে মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি, যে এই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা 10 শতক দান করলে তুমি পাও, এরা টাকা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ কয় ফেরেশতা ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে হক কথা হলো আমি আল্লাহর চাইতে গরিব আর কেউ নাই। এরা 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং বানায়, কোনোদিন মাইক লাগায়নি। জোরে কোন ঠিক কিনা? তুমি 7 তলা বিল্ডিং বানালে কোনোদিন জনগণ কইছে যে ভাই আমার বিল্ডিং বানাতে 2 বস্তা সিমেন্ট লাগবে রে, একটু দান কর ভাই। তোমার কোটি কোটি টাকার বিল্ডিং বানাও, তুমি কোনোদিন ভিক্ষা করো না। আর আল্লাহর ঘর বানাবার গেলে তোমাকে ভিক্ষা করা লাগে। পাকিস্তানের শহীদ আফ্রিদি একজন ক্রিকেটার 19টা মসজিদ বানায় তারপর নিজের বাড়ি বানাচ্ছে। বউ ছেলে খালি কান্দের কয় আপনি কি আপনার বাড়ি বানাবেন না? আগে আল্লাহর ঘর, এই মুসলমান আগে আল্লাহর ঘর তৈরি হবে, তারপরে আমার বাড়ি হবে। 19টা মসজিদ নির্মাণের পরে তিনি নিজের একটা কুড়া ঘর বানাচ্ছে। বউ কয় মসজিদে ভালো, আপনার বাসা ভালো না। শহীদ আফ্রিদি কয় মসজিদের বিনিময়ে আল্লাহ জান্নাতের ঘর দিবি, এই ঘরের বিনিময়ে হক আল্লাহ তোকা দিবি। এরা হলো মুসলমান। সৌদি আরবে যান, কুয়েত, কাতারে যান, প্রত্যেকটা আমির, প্রত্যেকটা কোটিপতি একটা করে মসজিদ বানায় তারপরে বাড়ি বানাচ্ছে। আর আমাকে নিজের বাড়ি বানাতে কোটি কোটি টাকা খরচ করি, ওই জায়গার টাকার অভাব পড়ে না। মসজিদের জন্য যদি চাই, নাই ভাই নাই ভাই, 3 তলা বিল্ডিং বানাচ্ছে, তাকে বলতেছে আল্লাহর ঘরে 2 বস্তা সিমেন্ট দেন। নাই ভাই রে খুব বিপদ আছে, 4-5 খালি জুতে মারা দরকার। জোরে কথা ঠিক কিনা? তোর ঘর বানাতে কোটি কোটি টাকা বার হয়, আল্লাহর ঘরে 2 বস্তা সিমেন্টের টাকা নাই। হক কথা হলো সব কিছুর মালিককে, কিন্তু আমরা কতটুকু আল্লাহ দিছি? তাও আবার দান সদ্গা দেন ভাই। আল্লাহ গরিব হয়ে গেছে ভাই, আল্লাহর ঘরে পানি পড়তেছে ভাই, আল্লাহর ঘর একটু সাথ দিবার চাই দেব না। কতগুলো বেয়াদব আছে মসজিদের কৌটা যখন সামনে দিয়ে যায়, ফেরেশতাকে আল্লাহ ওর পকেট ভরার টাকা থুয়ে ওই দান বাক্স ঠেলা মারলো কে? ওর পকেট ভরার টাকা আছে, আমরা তো জানি, সেই টাকা না বার করে ঠেলা মারলো কে? আল্লাহ কই শালা জাহান্নামী, তো ওই দান বাক্স ঠেলা মারেনি, ওই জান্নাত ঠেলা মারছে, জান্নাত। আপনার কি মনে করতেছে আপনাকে যখন চাদর গেল আমি দেখিনি? আমি কি কানা বক্তা নাকি? ওই 2-4 জন চাদর ঘুরলো, আপনারা কেউ পকেটে হাত দিলেন? কেউ দিলেনই না, কেউ দিলেনই না। মানে যে গামছা মসজিদের খেয়ালই করলেন না। এত কান্দাকাটি কবরের ওয়াজ শোনার পরেও যারা পকেট থেকে টাকা বাইর করে আপনার গামছা দেননি, আপনার 1-8 সপ্তাহের মধ্যে অ্যাক্সিডেন্ট হবি, 1000 টাকা হাসপাতাল খাবি রে। এই খাবি, সত্যি খাবি, লেখেলেন।
যদি পকেটে না থাকে সেটা ভিন্ন কথা, টাকা তুই কি, এটাই হক কথা। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। 4 নম্বর বিষয় হলো বিপদ আপদ মুসিবত। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ঈমানের আমল হয়ে গেছে, ওয়ামিলুস সালিহার ওয়াজ হয়ে গেছে, ওয়াতাওয়াসাউ বিল হকের উপর কিছু কথা বললাম। এখন মারাত্মক সাবজেক্ট হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের উপদেশ দেওয়া লাগবে। কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম মায়ের বাচ্চা হচ্ছে। কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম বাচ্চা হবে। প্রথম বাচ্চা যাদের হচ্ছে, আমি মায়েদের জোরহাত করে বলি, মা খবরদার সিজার করবেন না। আয় হায় রে, এটি খালি সামান কিনি। স্বামী কি আছে, তল পেট খালি চিনচিন করতে। চিন্তা করিস না, অটো ভ্যান বেচা হলো তো সিজার করবো। আমার এলাকার একটা ডাক্তারের বউ সিজার করছে, আজ পর্যন্ত আমি শুনিনি। ডাক্তারের বউ কেউ সিজার করে না, কারণ ডাক্তাররা জানে সিজার করলে মায়ের বিশাল ক্ষতি হয়, বিশাল ক্ষতি মায়ের। একটা ভালো মায়ের পেট কাটে কি করতেছে বুঝতেছেন না? মাত্র 3 দিন ধৈর্য ধরেন, নর্মালে বাচ্চা হবি। 3 দিন ধৈর্য ধরে, একটু বৃষ্টি সবই তো নর্মালে হবি রে। 3 দিন আগে ডাক্তার দেখাবার গেছে, ডাক্তারটা বেঁকা হয়ে আছে, বেঁকা হয়ে আছে, ভালো তো বোঝা যাচ্ছে না, কাঠ হয়ে আছে, ভয়ের ঠেলায়। তাহলে কাটাই বার করেন, কাটা বার করা মনে আর 3 দিন পরে বাচ্চার ঘুম ভাঙবি, তার আগে বার করা মানে কি? পেট কাটা ঘুমন্ত ছেলে বার করছে, ওই আর কথাও কয় না, লড়েও না, চড়েও না। তখন কি করবি রে? ডাক্তার পাও এইরকম ঘুরেই ওই ঘুরনি খাসে পেটের থেকে বার হওয়ার পরে, এই দুনিয়া আসার পরে ওই আর মোবাইল ছাড়া ভাত খায় না। ধরে কোন কথা ঠিক কিনা? হয় মোবাইল ছাড়া ভাত খায় না। ও যে ঘুরনি খাসে, ওই ঘুরনি তোর মাথা গেছে। এখন পানি পড়া দেয়, তেল পড়া দেওয়ার কান্দন বন্ধ হয় না। একটা মোবাইল কিনে গেম দিলি, ওই আর কান্দে না। আমি দেখছি ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আপনি খেয়াল করে দেখবেন, মৌলবীদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, কারণ এরা জানে মিলাদ একটা ফাও জিনিস, খামাখা। আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। এই কারণে হয় না, পীর হলো 1 নম্বর লুচ্চা। এই সারা মুরিদের বউয়ের দিকে চোখ মারে, ওর হাতে মুরিদ কে হবি? একটা পীরের বউ বাংলাদেশে মুরিদ হয় না। ডাক্তারের বউ সিজার করে না, আর মৌলবীর বাড়িতে মিলাদ হয় না। কয়টা জিনিস করলেন? প্রথম বাচ্চা আইছে, এখন পেটের বেদনা শুরু হয়েছে। মা চিল্লায় বলতেছে, গলার দড়ি দিব, বিষ খাবো, মরে যাব, এই জীবন আর রাখবো না, এত কষ্ট আর সহ্য করা যায় না। দাদি নানি দৌড়ে এসে দরজা বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে বিছনায় শোয়, বলে কিসের মরণ, কিসের মৃত্যুবরণ করবি, কিসের গলার দড়ি দিবি, একটু ধৈর্য ধর। যখন সময় কান্দে, চিল্লা চিল্লি করে, তখন ওই ঠান্ডা পানির মধ্যে